আমি আজকে চলে এসেছি আরেকটা নতুন জিনিস আপনাদের দেখাবো বলে। শীত তো প্রায় শেষের দিকে, আর পিঠে আমরা অনেকেই ভালোবাসি খেতে। তো সেই রকম আজকে চাল গুঁড়ি বা পাউরুটি ছাড়াই কীরকমভাবে পিঠে তৈরি করে নেবো, যেসব জিনিসগুলো আমরা সবাই পছন্দ করি খেতে, সেই সব জিনিস দিয়ে। তো সাথে থেকে দেখে নেবেন যে আমি কিভাবে তৈরি করছি। সুজি দিয়ে তৈরি করব আজকে। চালের গুঁড়ি বা পাউরুটি এসব কিছুই লাগবে না, ভেতরের পুরটা লাগবে। যেটাই খুশি আপনারা দিতে পারেন, তিল বা ঝাল মিষ্টি যদি কফির পুর বা কোনো রকম সবজি দিয়ে যদি পুর করতে মানে খেতে ভালোবাসেন। তো পিঠে সাধারণত আমরা কিন্তু একটু তিলের, নারকলের বা হয়তো চাচি, খোয়া ক্ষীর এইসব দিয়ে আমরা পিঠে খেতে পছন্দ করি। দুধ পিঠে, ভাজা পিঠে, যেটাই হোক না কেন, সিদ্ধ পিঠে। তো আমি আজকে করব নারকেল আর তিল দুটো পুরকে মিক্স করে নিয়ে আমি একসাথে মানে তৈরি করেছি। সেটাকে মানে তিল ভেজে নিয়ে যেরকম গুঁড়ো করে দেখিয়েছি আপনাদের, ওই রকমই সাথে নারকেলটাকেও একটুখানি ভেজে নিয়েছি, দিয়ে একসাথে করেছি সেই পুরটা। আপনাদের হয়তো পুরটা দেখানো হয়নি, মুখে বলে দিলাম আমি, আপনারা করে নিতে পারেন। আমি এই বাটিটা 2 বাটি জল নিয়েছি, আর দেখুন 1 বাটি সুজি নিয়েছি। তো সুজি দেওয়ার আগে আমাকে একটুখানি নুন দিতে হবে। দিয়ে দিলাম দেখুন 1 চামচ নুন, আর একটুখানি দেব, ব্যাস এইটুকু। আর এর থেকে বেশি দিলে নুন বেশি হয়ে যাবে। এবারে দিয়ে দেবো দেখুন এই সুজি। তবে সুজি জল ফুটছে তো একদম গ্যাসে কমিয়ে দিলাম, আর একটু একটু করে দিয়ে সুজিটাকে আমি রেডি করে নেব। আমি পরিমাণ দেখাচ্ছি, ধরুন 250-300 গ্রাম হবে তো সুজি। আপনারা চাইলে বেশি করবেন, তখন জলের পরিমাণটাকেও কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে হবে। এটা খুব সহজ, আপনাকে বেশি খাটতে হবে না। যে সব চালের গুঁড়ি দিয়ে আমরা অনেক কিছু করতে হয় কায়দা, সেই সবগুলো করতে হবে না। যেমন চালের গুঁড়ি দিয়ে ডাইরেক্ট আমি কিন্তু দুধ পিঠে করি না। কেমন করি জানেন তো, আমি আগে একটু সেদ্ধ করে নিই, আপনারা আমার পিঠে তৈরি করা দেখেছেন। তো সেই রকমভাবে করি, ওতে একটু খাটনি বেশি, কিন্তু এটাতে সেই রকম কিছু করতে হবে না। তো দেখুন আমি এবারে এটাকে ঠিকভাবে রেডি করে নেব। আর খুব সুন্দর হয় জানেন, এটাকে একদম সরাসরি দুধের মধ্যে দিয়ে আমি করব, খুব ভালো হয় খেতে। আর দেখুন 250-300 গ্রাম হবে হয়তো, আমি ওজন করে বলছি না, যেরকম ধরুন আমি আন্দাজে বললাম। কারণ একটা বড় প্যাকেট, যে 500 যে প্যাকেটগুলো থাকে, সেই প্যাকেট থেকে ধরুন অর্ধেকটা নিয়ে নিয়েছি। হয়তো 250 হতে পারে বা 300 হতে পারে। তো বাটি মেপে নেবেন, সুবিধে হবে। দেখুন এটাকে আমি 10-15 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে ছেড়ে রেখে দেব। আপনাদেরকে আমি 2 রকম ডাল দিয়ে ভাজা পিঠে দেখিয়েছি, বা দুধ পিঠে দেখিয়েছি চাল গুঁড়ি দিয়ে। সেদ্ধ পিঠেও হবে কিভাবে ভেজে নিতে হয় সেটাও দেখিয়েছি। আজকেও দেখাবো সুজি দিয়ে, সেগুলো সব চাল দিয়ে দেখিয়েছি। সেদ্ধ চাল, আতপ চাল, আজকে দেখাবো সুজি দিয়ে। তো দেখানো শুরু করে দিয়েছি। তো কোন পিঠেটা আপনাদের সব থেকে ভালো লাগছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আপনারা একদমই কমেন্ট করেন না, কমেন্ট করলে খুব ভালো লাগে। বেশি সময় লাগে না একটা কমেন্ট করতে, একটা লাইক করতে, সাবস্ক্রাইব করতে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিলে কি হয়, আমার ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসবে। আর প্রত্যেক দিনই যে আমি ধরুন আপনাদের যে রান্না দেখাই, ভিডিওগুলো আমার দেখবেন, রান্নাগুলো একদম ঘরোয়া রান্না, সাধারণ রান্না। ঘরোয়া রান্নার বাইরেও আমি আপনাদেরকে রান্না দেখাই, যে রান্নাগুলো কোনো গেস্ট আসলে বা কখনো আমাদের ইচ্ছে হলো ঘরের ছোটোখাটো কোনো জন্মদিনে, পার্টিতে, এইসব রান্নাগুলোও আমি দেখাই। সেগুলো আপনারা দেখে নেবেন, ভালো লাগলে করবেন, দেখবেন খুব সুন্দর হয় খেতে। আমি 10 মিনিট পর ফিরে এসেছি। 10 মিনিট তো এতটা ঠান্ডা হবে না, কারণ সুজি, এটাকে একটু মেলে দিয়ে ঠান্ডা করে নেব। আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম, 15 মিনিট করিনি আমি, কারণ ঠান্ডা হতে অনেকটা সময় লেগে যাবে। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আর এর থেকে বেশি ঠান্ডা করলে অনেক শুকিয়ে যাবে। তো এইভাবে আমি একটুখানি হাত দিয়ে ভালো করে একদম মোলায়েম করে নিতে হবে। আমরা যেভাবে আটা মাখি, আটা রুটি, লুচি, পরোটার জন্য একদম ঠিক সেই রকম মোলায়েম করে নিতে হবে। তো চলুন আমি এটাকে এখন মেখে নিই। আর দেখুন মাখতে কিন্তু কোনো অসুবিধে হবে না, আপনার হাতে তেল, জল কিচ্ছু লাগাতে হবে না। এইভাবে যদি মাপটা ঠিক রাখেন,
এই মাপ দিয়ে যদি আপনারা সুজিটা দিয়ে দেন, আর যদি দেখেন যে মাপ একটু কম মানে জলের বেশি হয়ে গেছে, তো তাহলে কিন্তু একটুখানি গরম মানে একদম লো ফ্লেমে রেখে একটুখানি খুন্তি দিয়ে শুকিয়ে নিতে হবে, যেন তলায় না আটকে যায়। আর যদি জল কম হয়ে যায় তাহলে আলাদা বাটিতে একটুখানি জল গরম করে নিয়ে অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে ডোটাকে রেডি করে নিতে হবে। দুটোই বলে দিলাম, যেটা আপনাদের সুবিধা হবে সেটাই করবেন, কারণ না সবসময় তো সবাই মাপটা সঠিক করতে পারে না। দেখুন এইরকম সাইজ আপনারা করতে পারেন, বাইরে থেকে বড় করতে পারেন। আর দেখুন হাতে কিন্তু আমার লাগছে না, মাখাটা কি সুন্দর হয়েছে দেখেছেন। আপনাদের আরেকটা কথা বলে দিই, আপনাদের বাড়িতে যদি মিষ্টি খাওয়ার কোনো অসুবিধে না থাকে অতিরিক্ত, যেমন ধরুন যার অনেকের বাড়িতে আছে সুগার পেশেন্ট আছে বাড়িতে, মিষ্টি খাওয়া অসুবিধে আছে, তাহলে দেবেন না। আমি যেমন করলাম ওই রকমই করবেন। আর যদি অসুবিধে না থাকে, কারণ এখন প্রতি বাড়িতেই সুগার প্রেশার এগুলো তো আছেই, তাহলে কিন্তু আপনারা যখন আমি নুন দিলাম তখনই 2 চামচ চিনি দিয়ে দেবেন আন্দাজ মতো, যতটা আপনি করবেন। আমি যেটা যতটুকু নিয়েছি এতে কিন্তু 4 চামচের যে চামচগুলো আমরা ব্যবহার করি বাড়িতে সবসময়, ওই রকম বড় চামচে 3 চামচ দিয়ে দিতে হবে চিনি, ওই গরম জলের সাথে যখন নুন দিচ্ছেন তখনই দিয়ে, তাহলে গলে গেলে এর সাথে মাখবেন, আরও টেস্ট হবে ভালো। আর যদি দেখেন যে না দেওয়া যাবে না তাহলে দেবেন না, যেমন আমি আজকে করলাম না দিয়ে, কারণ আমার বাড়িতে সুগারের পেশেন্ট আছে, সেই কারণে। আমার মাও সুগার আছে আর আমার হাজব্যান্ডেরও সুগার আছে, যার কারণে আমি দিলাম না। আপনারা চাইলে দিতে পারেন। তো দেখুন আমি রেডি করছি আর আপনাদেরকে দেখিয়ে দিই। একটা বাটি তৈরি করলাম, জানেনই আপনারা তো দেখিয়েছি, এটা এরকম কিছু না। তারপরে এবার আপনারা যে যেরকম খুশি শেপ দিয়ে দিতে পারেন। আমার মনে হয় এই শেপটা সব থেকে সুবিধে, তাই এটাই আপনাদের বারবার করে দেখাই। আমরা ছোটোবেলায় জানেন একটা শেপ তৈরি মানে করেছি মায়ের সাথে, এইরকম পিঠে তৈরি করতাম। তখন তো সুজি দিয়ে অত তো জানতো না আমার মা, ওরা তখন চালের গুঁড়ি দিয়েই করতো। তো বাড়িতে ঢেঁকিতে চাল গুঁড়ি করা হতো। এই দেখুন একটা বাটি করলাম, পুরটা দিলাম আর এইভাবে মুখটা বন্ধ করলাম। তবে এই শেপটা কিন্তু আমি শিমের মতো দেখাবো না, এটা এইরকম দেখাবো। তো খুব ভালো লাগতো তখন এইরকমভাবে মা বলতো এইভাবে কর এইভাবে কর, দেখ ভালো লাগবে। তো মায়ের সাথে হাতে হাতে ছোটোবেলায় করে দিতাম। এই যে দেখুন এই রকম শেপটাকে করেছেন, আমি কিন্তু করেছি ছোটোবেলায়। মা দেখিয়ে দিয়েছিল যে এইভাবে কর, খুব ভালো লাগে দেখতে। তো এইভাবে করেছি। দেখুন আমি 2 প্যাকেট দুধ নিয়েছি, মানে 1 লিটার দুধ নিয়েছি। আর এখানে দেখুন যখন দুধ ফুটতে দিয়েছিলাম তখন আমি পিঠেগুলোকে রেডি করে নিয়েছি। এই এতগুলো হয়েছে, আমি যেগুলো সুজি নিয়েছি 1 বাটি। তো চলুন এখন এগুলো আমি দিয়ে দিই এর মধ্যে। আমি যে সে পিঠে দুধ পিঠে করেছিলাম চাল গুঁড়ির, আপনাদের দেখিয়েছিলাম। প্রথমে একটা ছিদ্র যে থালাগুলো হয় ঝাঁঝরি থালাগুলো, তার মধ্যে দিয়ে আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম। দেখুন সেই পিঠেটা যেটা মায়ের কাছ থেকে শিখেছিলাম এইভাবে, সেটাও দিলাম। তো সেই ছিদ্রযুক্ত থালার মধ্যে যে আমি প্রথমে পিঠেগুলোকে ভাপিয়ে নিয়ে তারপরে আমি করেছিলাম, দুধের মধ্যে দিয়েছিলাম। কারণ ওইগুলো না চালগুড়ি যদি দুধে ফুটিয়ে নিই, কেমন যেন চালগুড়িটা ঘন হয়ে যায় দুধের মধ্যে দিয়ে, যেন কেমন একটা যেন হয়ে যায় আঠালো আঠালো, যার জন্য ভালো লাগে না বলে। আর আমার ছেলে খেতেও পছন্দ করে না ওই রকম চালের গুঁড়ির, মানে ওপরের লেয়ারটা একদম ঘন হয়ে যায় দুধের মধ্যে। তো সেই কারণে আমি একটুখানি ফুটিয়ে নিয়ে করেছি আর আপনাদের দেখিয়েও দিয়েছি। তো চলুন এগুলো সব একসাথে ঢেলে দিই, দিয়ে দিলাম ঢাকা। আমি ঢাকা খুলে নিয়েছি আর দুধ দেখুন ঘন হয়ে গেছে। আর যে সুজির পিঠেগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটা আপনাদের তুলে দেখাচ্ছি, আমি কিন্তু এখনও মিষ্টি দিইনি। তো আমি এটা খুব মানে কি বলবো, এত সুন্দর হয়েছে। এটা তো এখন গরম অবস্থায় একটু তো নরম থাকবেই, আর যখন হয়ে যাবে পুরো কমপ্লিট একটু ঠান্ডা হলে আপনাদের দেখাবো। তবে সুজি একদম পুরো রেডি হয়ে গেছে আমার এই সুজির পিঠেগুলো, যেগুলো আমি দুধ পিঠে তৈরি করছি বা দুধ পুলি। তো এখন দিয়ে দেবো মিষ্টি। তো আরেকটু দেখুন ঘনটা কত হয়েছে, এইটুকু ঘন করতে বাকি রেখেছিলাম যে দুধটা গাঢ় করতে। এই যে হাতা দেখলেই বুঝতে পারছেন, হাতার এই যে সাইডগুলো
কেন করতে বাকি রেখেছিলাম, যাতে পিঠেগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো বেশি সময় লাগেনি, 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে নিয়ে আপনাদের দেখালাম। দেখুন এখানে আমি আর চিনি দেবো না, শুধু দিয়ে দেবো আমি খেজুর গুড়। তো গ্যাস বন্ধ করে দিয়েছি কিন্তু আমি। ব্যাস, এটা দিয়ে আমি যদি ফোটাতাম তাহলে কিন্তু দুধটা কেটে যেত, সেই কারণে আমি ফোটাইনি। আর দেখুন এইভাবে একটুখানি দুধটাকে আমি নাড়াচাড়া করে দেবো, তাহলে কিন্তু সব মিশে যাবে। আমি 10 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটা তুলে বা দুটোই তুলে দিই। কি সুন্দর হয়েছে। সুজির পিঠা আমি এর আগে অনেকবার করেছি, আপনাদের দেখাইনি হয়তো। তো দেখুন কি সুন্দর হয়েছে ঘন, আর একদম পুরো ক্ষীর মালাই এই যেরকম হয় সেই রকম। দেখুন, দেখেছেন কিরকম ভর্তি ভেতরে পুর দিয়েছি, আর খুব ছোট্ট ছোট্ট করে করেছি। এত বড় বড় ভালো লাগে না, সেই কারণে আমি ছোট্ট ছোট্ট করে করেছি। দেখুন আর কতটা নরম হয়েছে দেখুন, আর ক্ষীরটা কি সুন্দর হয়েছে। এর থেকে বেশি পাতলা ভালো লাগবে না, একটু মাখা মাখা দেখতে সেই রকমই ভালো লাগবে। তো কেমন হয়েছে আজকে সুজির দুধ পিঠে? আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। যদি আজকে সুজির দুধ পিঠে আপনাদের সকলের ভালো লাগে, তো প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। যেমন প্রতিটা ভিডিওতে আপনারা সকলেই আমার সাথে থাকেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধা রাধা।